জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। আজ আমরা আলোচনা করব, এক মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে বললেন, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আর মিটছেই না, সব সময় ঘরে অশান্তি লেগেই আছে, এর থেকে মুক্তির উপায় কি? শ্রী শ্রী আচার্যদেব সেই মাকে কি বললেন, আসুন জেনে নিই। এক মা এসেছেন, চোখে মুখে উদ্বিগ্নতা। ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না। প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে। কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। অনেক কষ্ট করে গড়ে তোলা সাজানো সংসারে দিন রাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পারছেন না। শ্রী শ্রী আচার্যদেবের কাছে তাই নিবেদন করলেন। শ্রী শ্রী আচার্যদেব সমস্ত বিষয়টা শুনে বললেন, সংসারের নিয়মটা হলো, তুমি যদি মা হও তবে তুমি একটা মেয়েকে পাবে। সে যত দিনেই হোক, একদিনে হোক আর দুদিনেই বা হোক, সে তোমার মেয়ে হয়ে উঠবেই। আর তুমি যদি শাশুড়ি হও তবে তুমি সংসারে বৌমাকেই পাবে। শাশুড়ি মা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে তা কোনোদিন পাবে না। এক ছাদের নিচে এক জায়গায় থাকতে গেলে প্রথমেই আগে ছোট ছোট বিষয়গুলিকে ক্ষমা করার অভ্যাসটা বাড়িয়ে তুলতে হয়। ক্ষমা করা মানে কি জানো? ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা। আমি এইটা এইভাবেই চাই আর ওইটা ওইভাবেই চাই, এই যদি আমার মনোভাব হয়, তাহলে আমি সংসারের ওই এটা ওটার মধ্যেই সারাটা জীবন আটকে থাকবো। তাই মনটাকে আগেই তুচ্ছ খুঁটিনাটি থেকে মুক্ত করো, করে দেখো, তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দে থাকতে পারবে। যদি বাসনটা এখানে না রেখে ওইখানে রাখা হলো, যদি সোজা না রেখে উল্টো রাখা হলো, তুমি তা দেখে অস্থির হয়ে উঠলে কেন? বাসনটা যদি সেইভাবে থাকে তাহলে কি বাসনটা ভেঙে যাবে? এই অস্থিরতার সেই মুহূর্তে তুমি হয়তো কিছু বললে না, কিন্তু মনে জমে রইল। পরবর্তীতে সেটি অন্য কোনোভাবে আনকন্ট্রোল অর্থাৎ অনিয়ন্ত্রিত হয়ে বিস্ফোরণ করবে। আর তুমি যাকে বলবে সেও একদিন দুদিন মুখ বুজে শুনবে, কিন্তু 3 দিনের দিন কোনো না কোনো কারণে অন্য কোনো আবেগ তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে আউটব্রাস্ট করবে। তাই এই সমস্যা অশান্তি, সেটা বড় কথা নয়। আসল কথা হলো তার পিছনে থাকা প্রত্যেকটা দিনের ছোট ছোট ক্ষমাহীন মুহূর্তগুলো, এগুলোই আসল সমস্যা। তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো, দেখবে বড় সমস্যা আপনি কেটে গেছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।